হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি অবদান রয়েছে, মুস্তাফা কামলিওয়ালার কি মহব্বত করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন গুহার ভিতরে ঢুকে পড়লেন, আমার নবীজি কি বললেন, আয় আমার হাবিব, আয় আমার আকা মাওলা রাসূলুল্লাহ, আয় আমার ঈমান, আয় আমার কাবার কাবা, আয় হাবিবে কিবরিয়া, আয় আমার রাসূল, আয় আমার হাবিব, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে বলি এক্ষুনি ঢুকবেন না, এক্ষুনি ঢুকবেন না। আমি আবু বকর আগে গুহার ভিতরটা দেখে আসি, আপনি বাইরে ওয়েট করুন, বাইরে আপনি দাঁড়িয়ে থাকুন, বাইরে আপনি ওয়েট করুন, বাইরে আপনি দাঁড়িয়ে থাকুন। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বাইরে দাঁড়িয়ে থাকুন, আমি আবু বকর গুহার ভিতরটা একটু তন্ন তন্ন করে তদন্ত করে আসি, গুহার ভিতরটায় কিছু আছে নাকি একটু আমি দেখে আসি, যদি সেখানে নোংরা ঝোংরা থাকে আমি সেগুলোকে পরিচ্ছন্ন করে আসি, গুহার ভিতরটা আমি একটু ক্লিয়ার করে দেই, পরিচ্ছন্ন করে দেই। এই না বলে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে চলে গেলেন। ভিতরে চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতরটা সুন্দর করে পরিষ্কার করলেন, সবকিছু ঝাড়ু দিয়ে দিলেন, পরিষ্কার করে দিলেন। কারণ এই অন্ধকার জায়গা, এই নোংরা জায়গায় আমার আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী ঢুকবে, আর সেই গুহার জায়গাটা একেবারে নোংরা থাকবে, এটা আবু বকর দেখে মেনে নিতে পারে না। আমার আকা মাওলা রাসূলুল্লাহর মর্যাদা আমার আল্লাহ আরশ চুম্বি মাকাম করে দিয়েছে। যদি বলতে পারলেন না, মদিনায় হিজরতের আগে তো এই যে মাহে রজব চলে গেল, মেরাজের রাত চলে গেল না, হিজরত করবার আগে তো রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক আকাশে নিয়ে গেছিলেন, আরশে আজিমের মেহমান করেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি প্রেম, তার কি মহব্বত, তার কি বিশ্বাস। এই মেরাজের কথা এসেছে, মানে মেরাজের একটা কথা বলি, তাহলে আমি ওই গুহা থেকে আমি একটু সরে আসছি। আমি বলছি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতরটা পরিচ্ছন্ন করছেন, পরিষ্কার করছেন, পরিচ্ছন্ন করছেন। আমার আল্লাহ পাকের আরশ চুম্বি হাবিব এই গুহার ভিতরে থাকবে, অবস্থান করবে, এটা নোংরা ঝোংরা রাখতে দেওয়া যাবে না। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভিতরটা পরিষ্কার করলেন, সাফ করলেন। এই সেই আবু বকর রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে ঘুরে এসেছেন, এক রাতে আমার আল্লাহ পাক রাসূল পাককে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যম দিয়ে বুরাকের পিঠে তুলে নিয়ে এক রাতে রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক কাবা বাইতুল্লাহ শরীফ থেকে আর বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস সিরিয়াতে অবস্থিত, এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ওই প্রায় ১৫০০ কিলোমিটার রাস্তা, যদি মানুষ হেঁটে আসে প্রায় ২ সপ্তাহ ২০ দিন লেগে যাবে। ১৫০০ কিলোমিটার রাস্তা, সেই ১৫০০ কিলোমিটার রাস্তা তখন সব মক্কা মদিনা থেকে সব সফরে আসতেন ব্যবসা বাণিজ্যের জন্য এই সিরিয়াতে, তো প্রায় ১ সপ্তাহ ২ সপ্তাহ লেগে যেত আসতে, আবার যেতেও ২ সপ্তাহ সময় লেগে যেত। এই কাবা বাইতুল্লাহ শরীফ থেকে আর এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার আল্লাহ পাক এক রাতে বুরাকের পিঠে সওয়ার করে নিয়ে আমার হাবিব নবীকে এই রাতে কাবা বাইতুল্লাহ থেকে মেরাজ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূলুল্লাহকে নিয়ে আসলেন। আর এই বাইতুল মুকাদ্দাস থেকে সব নবীদের ইমাম হয়ে নামাজ আদা করালেন। রাসূলুল্লাহ নামাজ পড়িয়ে নিয়ে এবার আমার আল্লাহ পাক আকাশ থেকে একটি সিঁড়ি আকাশ থেকে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসে আমার আল্লাহ নাজিল করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের ভাষায় বলা হচ্ছে ইসরা। ইসরা দেখবেন আমাদের ভারতবর্ষের জমিনে বিজ্ঞানীরা, আমেরিকায় নাসা, আর আমাদের ভারতবর্ষের বিজ্ঞানী যারা মহাকাশচারী বিজ্ঞানী গবেষণা করছেন, মহাকাশে যাওয়ার জন্য আমাদের এখানে ইসরো বলে একটি সংস্থা আসে না? ইসরো,
এই ইসরো কিন্তু কোরআনের ভাষা থেকে ইসরো নিয়ে আসছে। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ পাক কোরআনের ভাষায় বললেন ইসরা। আসরা, আসরা মানে হলো আমার আল্লাহ পাক বললেন, এই পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আমার হাবিব নবীকে, আমি আমার কামলিওয়ালাকে, আমি আমার দোস্তকে রাতের বেলায় আসরা বিআবদিহি আমার বান্দাকে লাইলাম এই রাতের বেলায় কাবা বাইতুল্লাহ থেকে আর ইলাল মসজিদিল আকসা যেটা ফিলিস্তিনে যেটা সিরিয়াতে অবস্থিত, আমি আল্লাহ পাক আমার হাবিব নবীকে আসরা রাতের বেলাতে আমি কাবা বাইতুল্লাহ থেকে আমি আল্লাহ পাক হাবিবুল্লাহকে বুরাকের পিঠে চড়িয়ে বাইতুল মুকদ্দাসের ইমাম বানিয়ে দিয়েছি। কাবা বাইতুল্লাহ থেকে আর মসজিদুল আকসা পর্যন্ত এই যে আশাটা, বুরাকের পিঠে আশাটা, এটাকে বলা হয় ইসরা, আসরা। রাতের এই ভ্রমণটাকে আসরা বলা হয় কোরআনের ভাষা। আমাদের শ্রী হরিকোটা সম্ভবত এখানে ইসরো সংস্থা এখান থেকে ওই রকেটে মহাকাশে মঙ্গল গ্রহে যায়, চন্দ্রে যায়, চন্দ্রযান 2, 3, 4 এরকম করে সব উঠছে না ইসরো। এই ইসরো নামটা আমার তো মনে হয় কোরআনের থেকে ওরা পেয়েছে আসরা। আমার আল্লাহ পাক বললেন আসরা, রাতের ভ্রমণ। ভালো করে বুঝবেন, কাবা বাইতুল্লাহ থেকে আর মসজিদুল আকসা পর্যন্ত এই আশাটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকদ্দাস থেকে আর আকাশে আরশে আজিমের মহানতম মাকাম আমার আল্লাহ তাআলার জাত, অস্তিত্ব, তার কুদরত, তার সত্তাটা যেখানে ওই আরশে আজিম পর্যন্ত রাসূলুল্লাহর এই বাইতুল মুকদ্দাস থেকে আকাশে ওঠাটাকে এটাকে বলা হয় মিরাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা বলা হয় ইসরা আর একটা বলা হয় কি মিরাজ। উরজুন শব্দ থেকে, আরবি ভাষায় উরজুন, এই উরজুন শব্দ থেকে মিরাজ বলা হয়। মিরাজ মানে হচ্ছে সিঁড়ি। মেরাজ মানে কি? সিঁড়ি। এমন কুদরতি সিঁড়ি পৃথিবীর কোন মানুষ বর্ণনা দিতে পারে না। ওই সিঁড়ি সম্পর্কে একমাত্র আমার আল্লাহ পাক তো ভালোই জানেন, আল্লাহ পাক জানেন তো জানেন। আর ওই সিঁড়ি সম্পর্কে যদি জানতেই হয় সেটা আমার রাসূলুল্লাহ জানতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত দ্রুত গতিসম্পন্ন সিঁড়িতে রাসূলুল্লাহ কদম রেখেছেন, আর সেটা লিফটের মতো আমার আল্লাহ প্রথম আকাশে নিয়ে গেছে। প্রথম আকাশে ভ্রমণ হয়ে গেল, ওখান থেকে আবার সিঁড়িটাকে ব্যবহার করলেন, ওখান থেকে আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ দ্বিতীয় আসমানে ওঠালেন। ওখানে আমার আল্লাহ গোটা দ্বিতীয় আসমানটাকে রাসূলুল্লাহকে ভ্রমণ করালেন। দ্বিতীয় আসমান ভ্রমণ হয়ে গেল, সেখান থেকে আবার ওই সিঁড়ির মাধ্যমেই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে গেলেন। এইভাবে মুস্তাফা কামলিওয়ালা চতুর্থ আসমানে গেলেন, পঞ্চম আসমানে গেলেন, ষষ্ঠ আসমানে চলে গেলেন, সপ্তম আসমানে গেলেন, সপ্তম আসমান পার করে সিদরাতুল মুনতাহা চলে গেলেন। সিদরাতুল মুনতাহা টপকে যেখানে লা মাকান, কোনো আর প্লেস নাই, লা জামান, কোনো সময় নাই, এই জায়গা টপকে গিয়ে মুস্তাফা কামলিওয়ালা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের নিকটে পৌঁছে গেলেন। কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুকের আরো নিকটে, দুই ধনুকের থেকে আরো নিকটে আমার আল্লাহ পাকের দিদার নসিব হয়ে গেল। এটাকে বলে মেরাজ। রাসূলুল্লাহর মেরাজ হয়েছিল। মক্কা শরীফে আমরা এবারে ক্লক টাওয়ার, যেটাকে ঘড়ি বিল্ডিং বলা হয়, ওটাকে ইংরেজিতে ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ার প্রায় অনেকটা উঁচু বিল্ডিং, বিশাল এরিয়া জুড়ে ওই টাওয়ারটা ওখানে আছে, এবং সব ফ্ল্যাটে, সব রেস্টুরেন্ট, হোটেল, বহু দামি দামি গেস্ট
ওই হোটেলে থাকে, ওখান থেকে সব উমরা পালন করে, ইবাদত বান্দেগি করে। তো আমরা সম্ভবত এবছরে উঠেছিলাম 56 তলা। আমার এক হাজী সাহেব ভাই আমাকে নিয়ে গিয়েছিলেন, হজ পাকেও নিয়ে গেছিলেন, উমরাতেও নিয়ে গেছিলেন। তো আল্লাহ তাআলা এই সুযোগটা করে দিয়েছেন, চামড়ার চোখে কাবা বাইতুল্লাহ চোখ দেখে আসলাম। এর চাইতে আর কি রাসূলুল্লাহর রওজা আকদাস দেখেছি। গোটা পৃথিবীর কিছুর সাথে আর তুলনা করা যাবে না। আল্লাহ আপনাদের জীবনে একবার অন্তত ওই জায়গায় নিয়ে যান, দোয়া করি, বলুন আল্লাহুম্মা আমিন। 56 তলায় উঠেছিলাম, শুধু লিফটে দাঁড়ালাম আর মুহূর্তের মধ্যেই বলে নামো। আমি বলি কেন, এখনো তো অনেক। খুব দ্রুত গতিতে উঠে পড়লাম নিচ থেকে, আর 56 তলা, এক মিনিটের মধ্যেই আমি উঠে পড়লাম। এরকম একটা মনে হয়েছে। আচ্ছা, এই লিফটের কারিগর কারা? মানুষ না, মানুষের তৈরি করা লিফট। কলকাতার যে সমস্ত ফ্ল্যাট গুলো দেখা যায়, ওই ফ্ল্যাটের সর্বোচ্চ রুমে ফ্ল্যাটে উঠতে গেলে এই সিঁড়ি বেয়ে ওঠার কাজ নয়, লিফটে দাঁড়াতে হবে, একেবারে মাথায় নিয়ে যাবে, কয়েক মিনিটের মধ্যে আপনাকে উপরে নিয়ে যাবে। এটা মানুষের তৈরি করা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। যদি মানুষের তৈরি করা সিঁড়ি, মানুষের তৈরি করা লিফটের মাধ্যমে 100 তলা, 200 তলা, 100 তলা, 150 তলা, এইভাবে বড় বড় আকাশচুম্বী ফ্ল্যাটে যদি মানুষ ইউজ করতে পারে, আর লিফটে দাঁড়ালে মুহূর্তের মধ্যে যদি সম্ভব হয় যে মুহূর্তের মধ্যে 100 তলার উপরে চলে যাওয়া, এটা যদি সম্ভব হয় 1 মিনিটের মধ্যে, 1.5-2 মিনিটের মধ্যে, যদি মুহূর্তের মধ্যে লিফটে দাঁড়ালে যদি আকাশে উঠিয়ে দেওয়া হয়, এটা যদি মানুষ তৈরি করতে পারে, এটা যদি সম্ভব হয়, না না, আমার আল্লাহ পাকের কাছে আমার আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক সর্বশক্তিমান, তার কাছে যাওয়ার মতো কারো ক্ষমতা নাই, লা মিসলা লাহু, তার কোনো উদাহরণ দেওয়া যাবে না। এ নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বুরাকটাকে কি দ্রুত গতি সম্পন্ন করে দিয়েছে পৃথিবীর জমিনে। আমার আল্লাহ পাক ওই মেরাজের সিঁড়িটাকে কত দ্রুত গতি সম্পন্ন করে দিয়েছে। না না, কিতাবের ভিতরে এসেছে মুস্তাফায়ে কামলিওয়ালা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুরাকের উপরে সওয়ার হয়েছিল, ওই বুরাকের চলন্ত দ্রুত গতি সম্পন্ন চলন্ত ডিসটেন্সটাকে বোঝানোর জন্য, যে তার ধাপ বোঝানোর জন্য হাদিসে এটা এসেছে যে ফাঁকা ময়দানে একটা মানুষের দৃষ্টি যত দূর যাবে, বুরাকের ধাপটা তত দূর। আপনার দৃষ্টি যদি গাজীপুর পর্যন্ত যায়, আর বুরাকের ধাপটা গাজীপুর পর্যন্ত, আপনার দৃষ্টি যদি অনন্তপুর পর্যন্ত যায়, তো বুরাকের ধাপটা অনন্তপুর পর্যন্ত। আপনার দৃষ্টিটা যদি ভাঙড় পর্যন্ত যায়, বুরাকের ধাপটাও ভাঙড় পর্যন্ত। আপনার দৃষ্টিটা যদি ঘটকপুকুর পর্যন্ত যায়, তো বুরাকের কদমটাও ঘটকপুকুর পর্যন্ত। এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আপনার দৃষ্টিটা যদি এই দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চলে যায়, আমার আল্লাহ পাক বুরাকের এই ক্ষমতা দিয়েছে যে আপনার দৃষ্টি যদি এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হয়ে যায়, বুরাকের কদমের চলাটাও এতটা দ্রুত আমার আল্লাহ দান করে দিয়েছে। বুরাকের ধারটাও এত বড়। কাবা বাইতুল্লাহতে উঠেছেন আর বাইতুল মুকাদ্দাসে নামছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেখানে 2 সপ্তাহ সময় লাগে যেতে, সেই জায়গায় মুহূর্তে পৌঁছে গেছে। কথা বুঝতে পারছেন? বসে খবর ভালো তো? আলহামদুলিল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, তো এই মেরাজে রাসূলুল্লাহ পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাস থেকে
এবার আমার আল্লাহ কুদরতি সিঁড়ি পাঠিয়ে দিয়েছেন, ওই সিঁড়ি, ওই লিফট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিঁড়ি বা ওই লিফটের মাধ্যমে আকাশ সব টপকালেন, সব আকাশ টপকে 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 আমার আল্লাহ পাকের দিদার পেয়ে গেলেন। আবার ওই রাত্রে রাসূলুল্লাহ ফিরে আসলেন, রাসূলুল্লাহ ওই রাত্রে ফিরে আবার মক্কাতে আসলেন। সকাল হলো, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বর্ণনা করছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আমার আল্লাহ পাক আরশের মেহমান করেছিলেন। আজকে রাতে আমি মেরাজ থেকে ঘুরে এসেছি, আকাশ থেকে ঘুরে এসেছি। আজকে রাতে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, আমি আজকে রাতে ওখান থেকে সফর করে এই ফিরে আসলাম। আমার আল্লাহ পাক আজকে আমাকে অনেক কিছু দেখালেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অন্তত এই কথাটা মক্কার কোন মানুষকে শোনাবেন না, কারণ ওরা আপনার বিরুদ্ধে সব সময় লেগে রয়েছে, ওরা সব সময়ের জন্য আপনার পিছুতে ওরা পা বাড়ায়, আপনি আপনার দিকে ওরা নজর দিয়ে রেখেছে। আপনি এই কথা বললে ওরা আপনাকে মিথ্যাবাদী বলবে এবং পাগল বলবে, ওরা মানবে না, আপনাকে হা করে উড়িয়ে দেবে, আপনি বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো আমি সশরীরে সরাসরি আমার আল্লাহ পাকের দিদার হলো, আমার সাথে যেটা আমার আল্লাহ করলেন এইটা আমি মানুষকে বলবো, এটা আপত্তি কিসের? সত্য ঘটনা, সত্য বিষয়টা মানুষের কাছে প্রকাশ করব, এখানে তো আপত্তির কিছু ব্যাপার নেই। কথা বলেন, এটা ঠিক না বেঠিক? সত্য বিষয় আপনি মানুষকে শোনাবেন, এতে সমস্যা কোথায়? মানুষ মানতে চাক আর না চাক সেটা তো আমার দেখে লাভ নেই, তবে যিনি মানবেন তিনি পারফেক্ট ঈমানদার, যিনি মানবেন না তিনি ঈমানদার হতে পারবেন না। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। রাসূলুল্লাহ মাওলা হাবিবুল্লাহ সেই সময় মক্কার মানুষদেরকে শোনালেন, মক্কার মানুষদেরকে জানালেন, আজকে রাতের বেলা আমার সাথে এটা হয়ে গেছে, আমার আল্লাহ আমাকে মেরাজের সুযোগ করে দিয়েছে, আমার আল্লাহ পাকের দিদার পেয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা যখন মক্কার মানুষের কাছে শুনিয়ে দিলেন, আবু জাহেল, উতবা, সাইবারা যখন শুনলেন, আবু লাহাবের মতো ব্যক্তিত্ব যারা শুনলেন, আমার নবীজির চাচা হতেন, এরা শুনে অট্ট হাসি হাসিল, এরা শুনে অট্ট হাসি হাসি দিল। ওই কথাটা যে সমস্ত সেই সময় দুর্বল ঈমানদার যারা যারা ঈমান নিয়ে এসেছিল রাসূলুল্লাহর উপরে, কিন্তু তাদের ঈমানটা টলমল করেছে, তাদের ঈমানটা টলমল করে, এই কথা শুনবার সাথে সাথেই অনেক অনেক দুর্বল ঈমানদাররা মুরতাদ হয়ে গিয়েছিল। সেই সময় কথাটাকে অস্বীকার করে ফেলেছিল, তারা বেঈমান হয়ে গিয়েছিল, মুরতাদ হয়ে গিয়েছিল। শুনুন, সেই সময় আবু জাহল, সাইবারা এই কথার পাশাপাশি ওরা এত হাসি ঠাট্টা তামাশা শুরু করে দিল। এই অবস্থায় একদল কাফের বেঈমানেরা আবু বকর হুজুরের বাড়িতে চলে এসেছে। এই সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক কোথায় গেলি রে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর জমিনে তুমি সব সময় তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওঠা বসা করো, তার সাথে তোমার দোস্ত, তার সাথে তোমার বন্ধুত্ব, তার সাথে তোমার সম্পর্ক। আবু বকর কোথায় গেলি? এসো, তোমার একটা কথা শোনাই, তোমার একটা কথা শুনিয়ে দেই। আজ থেকে যদি তুমি এই কথাটা শুনতে পারো, যদি তুমি এই কথাটা শোনো, তাহলে তোমার মুহাম্মাদের প্রতি আকর্ষণটা কমে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুধারণাটা তোমার ব্রেন থেকে বেরিয়ে যাবে। কারণ একজন মানুষ কি করে এমন গল্প বানোয়াট কথা বলতে পারে? এ নবীর উম্মত উম্মতিরা, সেই সময় কাফের বেঈমান বেদিনেরা আবু বকরের বাড়িতে চলে যায়। আবু বকর, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাও, তার সম্পর্কে সুন্দর আলোচনা করো, তার সম্পর্কে প্রশংসা গাও। এসো, তোমার কাছে একটা কথা শুনিয়ে দেই। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে বেরিয়ে এলেন, ওই সমস্ত কুফার কুরাইশের দলেরা বলল, এ তোর মুহাম্মদ
মুহাম্মদ কি বলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকে রাতে নাকি তিনি এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, আর বাইতুল মুকাদ্দাস থেকে নাকি আমার আল্লাহ পাক তাকে 7টা আসমান ভ্রমণ করা শুরু করে দিয়েছে, ওনার সাথে নাকি আল্লাহর দিদার হয়ে গিয়েছে। এই আবু বকর এই কথাটা কেউ কি বিশ্বাস করতে পারে? এটা একটা গল্প, এটা একটা মিথ্যা বানোয়াট কথা, কেউ বিশ্বাস করতে পারে না। এই আবু বকর তুমি বলো মুহাম্মদ কি পাগল হয়ে যায়নি? মুহাম্মাদের ব্রেন কি খারাপ হয়ে যায়নি? এ নবীর উম্মত উম্মতিরা, এই সময় ওই কাফির কুফার কুরাইশের দলরা একটু হাসি দিয়ে বলল আবু বকর আজ থেকে তোমার আর মুহাম্মাদের প্রতি সুধারণা থাকবে না। এটা আমরা বিশ্বাস করি, কারণ এই কথাটা তুমি শুনলে পরেই তোমারও মনটা মুহাম্মাদের থেকে ফিরে আসবে। এই সময় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় কুফার কুরাইশদের দলকে লক্ষ্য করে বলেছিল, একবার কুরাইশের দলেরা আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম তোমরা আমার নবীর সম্পর্কে কটূক্তি বাক্য ইউজ করেছো, পাগল বলেছো, মিথ্যাবাদী বলেছো, বানোয়াট কথা বলতে চাই, তিনি বানোয়াট কথা বলেছে এটা তোমরা বলতে চাইছো। না না না, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম ছোট্টবেলা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার ওঠা বসা। আজকে আবু বকর সিদ্দিক তোমাদেরকে জানিয়ে দিলাম যদি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে থাকে, আমার আকা মাওলা হাবিবুল্লাহ যদি এই কথাটা বলে থাকে, আমি আবু বকর জানিয়ে দিলাম অবশ্যই তিনি সত্য কথা বলে দিয়েছে। ছেড়ে বলতে পারলেন না? এই হচ্ছে ঈমান, ঈমানের পাওয়ার। ওদের চিন্তা ছিল, ওদের দাবি ছিল যে আবু বকরকে ভাগড়ে দেবে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ঈমান প্রথমে নিয়ে এসেছিলেন। এখন আবু বকর সিদ্দিককে এই কথাটা বললে ওখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল থেকে আমাদের দলে ফিরে আসবে, ওরা সেই আশা নিয়ে সব এসেছিল। তাদের আশায় আবু বকর হুজুর পানি ঢেলে দিলেন, বললেন আমার আকা মাওলা রাসূলুল্লাহ যদি এই কথাটা বলে অবশ্যই আমার রাসূলুল্লাহ হক কথা এবং সত্য কথা বলেছেন। বাইতুল মুকাদ্দাসে যদি এই রাতে যান তো গিয়েছেন, আর ওখান থেকে যদি মেরাজে যান তো গিয়েছেন, আমার আল্লাহর সাথে যদি দিদার হয়ে যায় তো হয়েছে। আমার আল্লাহ তো হাবিব নবীকে তামাম কায়নাতের জন্য শ্রেষ্ঠ নবী করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমি নিজের জায়গায় দাঁড়িয়ে আছি, আমার রাসূলুল্লাহকে আমি বিশ্বাস করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোথায়? হ্যাঁ আমার রাসূলুল্লাহ বলেছেন, এটা ঠিক বলেছেন, কিন্তু আবু বকর হুজুরের সাথে কিন্তু রাসূলুল্লাহর এখনো মিট হয়নি, এখনো আলোচনা হয়নি। রাসূলুল্লাহ যে মেরাজে গিয়েছেন এটা এখনো আবু বকর হুজুরকে রাসূলুল্লাহ নিজে মুখে এখনো শোনায়নি। তার আগে কাফেররা এসে শোনাচ্ছে। কাফেররা বলল যে রাসূলুল্লাহ বলছেন যে তিনি নাকি মেরাজে গিয়েছেন। এটা তোমার বিশ্বাস হয়? এখান থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে কয়দিন লাগে? বলে 2 সপ্তাহ। আর তোমার মুহাম্মদ বলছে আজকে রাতেই নাকি উনি পৌঁছে গিয়েছেন। তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজকে রাতেই উনি সপ্তম আসমান তিনি ভ্রমণ করেছেন। এটা কি করে বিশ্বাস হয়? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বলছেন আমার রাসূলুল্লাহ যদি বলে তো অবশ্যই তিনি সত্য বলেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। সেই সময় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দলকে নিয়ে মুস্তাফা কামলিওয়ালার কাছে চলে এসেছেন, আল্লাহ নবীর কাছে চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি। কি ব্যাপার আবু বকর? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমান আমার কাছে গিয়েছিল, আজকের রাতের নাকি কোনো বিষয় আপনার সাথে ঘটে গিয়েছে। এই বিষয়টা আপনি বলেছেন। ওরা তো এটা মিথ্যাবাদী, মিথ্যা বলে উড়িয়ে দেয়, ওরা কেচ্ছা বলে উড়িয়ে দেয়, ওরা বানোয়াট বলে উড়িয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা উড়িয়ে দিয়েছে, হাসি ঠাট্টা তামাশা করেছে।
কিন্তু সিদ্দিক আকবর আমি আবু বকরের কাছে গিয়ে যখন এই কথাটা বলেছে, আমি আবু বকর আজকে দিনে ওদের মুখ থেকে কথাটা শুনবার সাথে সাথে আমি আবু বকর ওদের কথার সাথে আমি আবু বকর আপনার প্রতি আর বিশ্বাসের কথাটা, আমি সত্য কথাটা আমি বলে দিয়েছি। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বলে দিলাম এই কুফার কুরাইশের দলেরা, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, তোমরা যেটা বানোয়াট বলছো, তোমরা যেটা মিথ্যা বলছো, তোমরা যেটাকে অস্বীকার করতে চাইছো, ওইটাই আমি আবু বকর আমার রাসূলুল্লাহর জন্য আমি মেনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মেরাজের বিষয়টা আমি আপনার থেকে শুনে নাই, তবে আপনার কথাটা ওরা যখন আমার কাছে বলেছে, আমি বললাম আমার আকা মাওলা যেটা বলেন সেটা সত্য বলেন, আমি সত্য বলে মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা কি ভুল হলো নাকি? আল্লাহ নবী সেই সময় খুশি হয়ে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে খুশি মনে হাসি মনে বলে দিয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এত খুশি হয়ে গেলাম, আমি রাসূলুল্লাহ আজ থেকে তোমাকে সিদ্দিকী উপাধি দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক, এই সিদ্দিক উপাধি যে বিনা জাতিতে, বিনা লজিকে, বিনা যুক্তি খাড়া করে যিনি আমার এই কথার উপর বিশ্বাস করেছেন, উনি তো সিদ্দিক আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর যুক্তি খাড়া করেনি, উনি আমার প্রতি বিশ্বাস রেখেছেন। রাসূলুল্লাহ সেই দিনে সিদ্দিক উপাধি দিয়েছিলেন, সেই সিদ্দিক আজও জারি রয়েছে আমাদের ফুরফুরা শরীফের বুকে। দাদা হুজুর কিবলা সিদ্দিক, সেই খানদানের মানুষ। তো মনে রাখতে হবে, সেই দিনে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এখান থেকে বাইতুল মুকাদ্দাসে বহু মানুষ ব্যবসা বাণিজ্যের জন্য ওই রাস্তায় গেছেন, অনেকেই বাইতুল মুকাদ্দাস দেখেছেন। বাইতুল মুকাদ্দাস অনেকের নজরে, অনেকের নকশা মনে আছে। আপনি বাইতুল মুকাদ্দাস সম্পর্কে এদেরকে কিছু জানিয়ে দেন, এরা অনেকেই বিশ্বাস করতে চায় না, আপনি একটু জানিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, সেখানে কটা দরওয়াজা, কটা জানালা, কটা কি, এইগুলো কি আর অতটা নজর দিয়েছেন? কিন্তু কাফিরদের সম্মুখীন হতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, সেই দিন কাফির বেঈমানেরা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমাদেরকে একটু কথা বলেন। বাইতুল মুকাদ্দাস দেখতে কেমন? কয়টা মিনার, কয়টা দরওয়াজা, কয়টা জানালা, কয়টা গম্বুজ, এভাবে কয়টা পিলার, এভাবে একটার পর একটা জিজ্ঞাসা করেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের প্রশ্নের জবাবে কি জবাব দেবেন? আমার আল্লাহ পাক বলেন, রাসূলুল্লাহ যখন যেখানে আমার রাসূলুল্লাহ যেখানে আমার রাসূলুল্লাহ যে জায়গাটায় আমার রাসূলুল্লাহকে হেনস্থা করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে, ইজ্জতি করবার জন্য উঠে পড়ে লাগে, আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর ইজ্জতকে সেই জায়গায় বাড়িয়ে দেই। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, রাসূলুল্লাহ কা মাওলা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আকাশের দিকে তাকালেন, আমার আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের চিত্রটা, কেউ বলেছেন বাইতুল মুকাদ্দাসটা ওখান থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে, আবার কোন বর্ণনায় এসেছে না বাইতুল মুকাদ্দাসের চিত্রটা আবার মুস্তাফা কামলিওয়ালার সামনে আমার আল্লাহ ফেরেশতাদের দ্বারাই ধরিয়ে দিয়েছেন। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মুকাদ্দাসের চিত্রগুলো দেখেন, আর কাফেরদের কাছে বাইতুল মুকাদ্দাসে বর্ণনা সহজে করে দেয়। জোরে বলতে পারলেন না? আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কি ইজ্জত। এরকম একটা পরিস্থিতিতে অনেক কাফের আবার ঈমান এনেছেন। তো সেই সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গারে সাওরের জায়গা পরিষ্কার করতেছে।
কথা বুঝতে পারছেন? আপনারা আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? শুরুতেই বাচ্চা থেকে শুরু করলাম, আলোচনা শুরু হয়েছে বাচ্চা থেকে, যে আমাদের বাচ্চাদেরকে আমরা ইসলামের কথা, তাদের কাছে আমাদের নবীজিদের কাহিনী, আমাদের বাচ্চাদের পৃথিবীর বুকে কত নবীদেরকে আমার আল্লাহ পাঠালেন, সেই সমস্ত নবীদের বর্ণনা, তাদের ঘটনাগুলো যদি ওদের বাচ্চাদের কানে শুনিয়ে শুনিয়ে যদি ওদেরকে আমরা গোপাল ভাঁড়ের গল্প, ভূতের গল্প, জিনের গল্প, এই সমস্ত গল্প না বলে যদি রাসূলুল্লাহর নবীদের কাহিনী, সাহাবীদের কাহিনী, ফেরেশতাদের কাহিনী যদি ওর কানে কানে শুনিয়ে শুনিয়ে যদি আমরা পড়াই, ওদের কানে কানে যদি বর্ণনা করি, ওদের সিনাতে, ওদের হৃদয়ে আমার আল্লাহ, আল্লাহ রাসূলের মহব্বত ঢুকে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আমি কিন্তু আলোচনা শুরু করেছি, যেখানে রাসূলুল্লাহ বলেছেন আদিবু আওলাদিকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের বাচ্চাদেরকে তিনটি বিষয় শিক্ষা দেবে। এক নাম্বার হুব্বি নবিয়িকুম, তোমাদের বাচ্চাদের নবীজির ভালোবাসা শেখাবে। তো সাহাবীরা বাচ্চাদেরকে নবীজির কাহিনী বলে বাচ্চাদেরকে ঘুম পাড়াতে, সেই আলোচনা করতে করতে এই জায়গায় চলে এসেছে। কথা বুঝতে পারছেন? আমাদের সবাইকে এই ইসলামিক দৃষ্টিকোণ থেকে চলতে হবে এবং ইসলামিক বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। সার্বিক দিক থেকে আমাদের সচেতন হতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের কামিয়াবি দান করবে। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হয়ে যাচ্ছে না? সবে তো 9:30 বাজে। আমি শুরুতে রাসূলুল্লাহর দরুদের কথা বলেছি যে আল বাখিল মান যুকিরতু ইনদাহু ফালাম ইসাল্লি আলাইয়া, যে রাসূলুল্লাহর প্রতি ভক্তি সহকারে মহব্বতে দরুদ পড়ে না, সেই হচ্ছে পৃথিবীর ভিতরে সবচেয়ে কৃপণ। তো ভক্তি আর মহব্বতে দরুদ না পড়লে রাসূলুল্লাহর আশিক হওয়া যায়? রাসূলুল্লাহর খাঁটি উম্মত হওয়া যায়? যতজন মানুষ বসে আছেন মহব্বতে প্রাণ উজাড় করে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা